আপনি কি ধূমপান করেন? প্রত্যেক দিন একটা দুটো করে সিগারেট খান? ভাবছেন রোজ একটা দুটো করে সিগারেট খেলে হয়তো কিছুই হবে না। আসুন আজ আপনাদের বিশ্লেষণ করে বলি, ধূমপানের কারণে আমাদের যে অঙ্গটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো ফুসফুস। আমাদের ফুসফুসের মধ্যে থাকে অ্যালভিওলাই বা এক বিশেষ ধরনের বায়ুথলি, যার কাজ হলো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি সেটাকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো। এখন এই সিগারেটের যে ধোঁয়া, তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল, টার এবং তার সাথে নিকোটিন। এই জিনিসগুলো আমাদের এই অ্যালভিওলাইকে নষ্ট করে দেয়, ফলে আমাদের শরীরে অক্সিজেন স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না। সিগারেট মূলত তিনভাবে আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। প্রথমেই সেটা হলো ইনফ্ল্যামেশন। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে থাকে, দেখা গেছে তাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ যে শ্বাস প্রশ্বাসের যে নালীটা রয়েছে সেখানে ইনফ্ল্যামেশন হয়, সেটা ছোট এবং সংকুচিত হয়ে যায়, ফলে শ্বাস প্রশ্বাসে অসুবিধা দেখা দেয়। 2 নাম্বার সেটা হলো আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টে বেশ কিছু সিলিয়া থাকে। সিলিয়া হলো ঠিক ছোট্ট ছোট্ট চুলের মতো, যার কাজ আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীতে যে কফ বা সিক্রেশনগুলো জমে থাকে সেগুলোকে বাইরে বের করে দেয়। তার সাথে সাথে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে বায়ুটাকে গ্রহণ করছি তার মধ্যে প্রচুর ধুলো বালি ময়লা থাকে, সেগুলোকেও কিন্তু বাইরের দিকে বের করে দিতে সাহায্য করে। যারা সিগারেট স্মোকিং করে তাদের এই সিলিয়াগুলো প্যারালাইসিস হয়ে যায় এবং যার জন্য তাদের সিক্রেশন সেগুলো ঠিকভাবে বাইরের দিকে আসতে পারে না এবং যে ধুলোবালি সেগুলোও কিন্তু শ্বাসনালীর মধ্যে জমা হতে শুরু করে। এছাড়া সিগারেট স্মোকিংয়ের ফলে এই যে অ্যালভিওলাইগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে হতে অনেক সময় ফেটে যায়, যেটাকে আমরা ডাক্তারি ভাষাতে এমফাইসেমা বলে থাকি। তো প্রথম দিকে আপনি কিন্তু কোনো উপসর্গ বা সিমটমস দেখতে পাবেন না। আস্তে আস্তে দেখবেন সকালবেলাতে কাশি হচ্ছে, কাশির সাথে কফ বেরোচ্ছে এবং একটুতেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন, আপনি হাঁপিয়ে যাচ্ছেন। জোরে একটু হাঁটছেন, দেখছেন বেশিক্ষণ হাঁটতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন। এগুলো আস্তে আস্তে শুরু হয় এবং সাথে সাথে আপনার ইনফেকশনের রিস্ক অনেক বেড়ে যায়। বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বা নিউমোনিয়া হতে পারে। শুধু যে সিওপিডি, অ্যাজমা এই ধরনের রোগগুলোই সিগারেট স্মোকিংয়ের জন্য হয় তা কিন্তু নয়। সিগারেট স্মোকিংয়ের জন্য কিন্তু আপনার লাং ক্যান্সারের মতো একটা খারাপ রোগও হতে পারে। দেখা গেছে যারা প্রত্যেক দিন 1 প্যাকেট করে সিগারেট দীর্ঘ 20 বছর ধরে খায়, তাদের ক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সারের রিস্ক অনেক বেশি বেড়ে যায়। এই সিগারেটের যে ধোঁয়া সেটা কিন্তু অনবরত আপনার শরীরে ডিএনএ ড্যামেজ করছে। এই ডিএনএ ড্যামেজের ফলে কিন্তু একসময় সেখানে ক্যান্সারের সৃষ্টি হয়, যেটা সত্যি কিন্তু খুব মারাত্মক এবং একটা চিন্তার বিষয়। তো আসুন আজ আপনারা অঙ্গীকার করুন যে আপনারা ধূমপান সম্পূর্ণভাবে বর্জন করবেন। আপনি যদি ধূমপান বর্জন করে দেন তাহলে ধীরে ধীরে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া এই লাংস বা ফুসফুস সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। আমি চেষ্টা করি আপনার স্বাস্থ্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনাদের হেলথ এডুকেশনটা ঠিক থাকে, আপনারা যাতে আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন থাকতে পারেন। যারা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করে তারা অবশ্যই কোনো না কোনোভাবে এখান থেকে উপকৃত হবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন এবং এই ইনফরমেশনগুলি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, যাতে বাকিরাও এর থেকে উপকৃত হতে পারে। নমস্কার।